কি অদ্ভুত ব্যাপার। তিনতলায় আগুন লেগেছিল, কিন্তু তারপরে মাঝখানের তলাগুলোয় কোনো আগুন লাগেনি, তারপরে ঠিক ওপরে চলে গেছে আগুন। হ্যাঁ, অদ্ভুতভাবে লাফ দিয়ে মাঝখানের তলাগুলোকে বাদ দিয়ে, যেখানে ইভিএম মেশিনগুলো সেভ করে রাখা ছিল। কি অদ্ভুত সাংঘাতিক ব্যাপার এই যে জিনিসটা করা হয়েছে, মানে মানে ভয়াবহ জালিয়াতি। এসআইআর এ কত মানুষ মারা গেছে, এসআইআর এর বোতন জালিয়াতি। প্রথম কথা, 90 লক্ষ মানুষকে বৈধ ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এটা একটা কত বড় একটা ভায়োলেন্স। ভায়োলেন্স তো সবসময় মানুষের চোখের সামনে মৃত্যু, হত্যা, খুন, ধর্ষণ, এইগুলো তো ভায়োলেন্স না। এগুলো, এই ভায়োলেন্স হচ্ছে কিভাবে নীরবে, হ্যাঁ, মানুষকে কিভাবে ভোটার তালিকা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে কিভাবে এই যে ইভিএম মেশিনে যে ফ্রড করা হয়েছে বলে রাহুল গান্ধী সারা ভারত জুড়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, সেটা ভায়োলেন্স। তারপরে এই যেভাবে ভায়োলেন্স, একদম আক্ষরিক অর্থে হিংস্রভাবে গণনা কেন্দ্রে ভায়োলেন্স করে গণনাটাকে স্লো করে দিয়ে, তারপরে আগে থেকে বাইরে একটা হাওয়া তৈরি করে, তারপরে গণনা কেন্দ্র থেকে সমস্ত অন্য পার্টির প্রার্থী এবং গণনা এজেন্টদেরকে, কাউন্টিং এজেন্টদেরকে ধাক্কা মেরে মারধর করে বার করে দিয়ে জোর জবরদখল করে, তারপরে এমন লোকেদেরকে নির্বাচন কমিশনে বসানো হয়েছে যারা নির্বাচন কমিশনের ভোট শেষ হয়ে যাওয়ার পরেই সরকারি, বিজেপি সরকারের বিভিন্ন বড় বড় পদ পেয়েছে। মানে কল্পনা করা যায় না। এটা যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে এর থেকে হাস্যকর কথা আর কিছু নেই। জালিয়াতি করে ভোটে জিতেছে এরা। যদি হয় সিঁদেল চোর, ওরা হচ্ছে সশস্ত্র হিংস্র ব্যাংক ডাকাত।